আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা কলবকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। নাউযুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন এই আগুনটা আলাইহিম মুসাদা, তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। এখন আল্লাহ কি বলে দেখেন, আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে কয় কোথায়? ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খাম্বার স্তূপের মধ্যে। লা ইয়াসালুন নাস বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মানুষ যতক্ষণ তাদের বড়দের থেকে বিদ্যা নিবে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في النار وفي رواية يهوي بها في جهنم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক মুতাওয়াল্লি বাইতুল ইজ্জত ও ভাঙ্গা জামে মসজিদ, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ সরওয়ার হোসেন আকুল, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা ও কাউন্সিলর ৮ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ। আজকে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, হযরতের আলোচনা শুনছিলাম আমি। আবতারের ব্যাখ্যা যখন দিচ্ছিলেন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, খতিব মধ্যবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, তার আলোচনা আসার পরে লম্বা সময় শুনছিলাম। পরে মাদ্রাসার মোহতামিম সাহেব আরেকটা আমলের মধ্যে আমাকে ব্যস্ত করে দিয়েছেন, এই জন্য আর আলোচনাটা শুনতে পারি নাই। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত শুনছিলাম খুব সুন্দর করে আবতারের ব্যাখ্যা দিচ্ছিলেন আপনাদের সামনে। আরো আলোচনা পেশ করেছেন যাদের আলোচনা শোনার সৌভাগ্য হয়নি, মুফতি মোহাম্মদ আনোয়ার শাহ, খতিব সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, শায়েখ আব্দুল আজিজ মক্কি, খতিব দেওয়ান বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ।
আমি আল্লাহর কাছে আশাবাদী যারা আলোচনা পেশ করেছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান আলোচনা পেশ করেছেন এবং সবাই আমার চেয়ে দাবি কথা বলেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। ভাঙা গলায় কিছু কথা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয় আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সামনে সূরা হুমাযা তেলাওয়াত করলাম। সূরা হুমাযা এটা আপনাদের মাঝে মাদ্রাসার ছাত্র ছাড়া অন্য যারা আছেন তাদের অনেকে এই সূরাটা মুখস্থ পারেন, অনেকে মুখস্থ না পারলেও এই সূরাটার কিছু অংশ পারেন, আবার কিছু না পারলেও মোটামুটি সবাই সূরাটার নাম শুনেছেন। আজকের এই মাহফিলটার নাম ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থ আত্মশুদ্ধি করা, সংশোধন করা। তো যেহেতু মাহফিলটার নাম ইসলাহি মাহফিল মানে সংশোধন করার মাহফিল, এই জন্য আজকে আমরা এখানে আমাদের কিছু দোষ ত্রুটির কথা আমরা জানবো। জানার পর আমাদের মাঝে যদি থাকে আমরা নিজেদেরকে ইনশাল্লাহ সংশোধন করে নিব, আর যদি না থাকে ভবিষ্যতে যেন আমাদের মাঝে এই দোষগুলা না আসে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই দোষগুলা থেকে থাকলে এখনই যেন আল্লাহ আমাদের থেকে দূর করে দেন। সূরা হুমাযা, সূরার নাম সূরা হুমাযা নামকরণের কারণ হলো আল্লাহ পবিত্র কোরআনের যে সূরাগুলা নাজিল করেছেন ওই সূরার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ, তো একটার চেয়ে আরেকটা, কোরআনের সবই সৌন্দর্য, একটার চেয়ে আরেকটা আরো বেশি সুন্দর। তো সূরা হুমাযার মধ্যে হুমাযা এই শব্দটা নিয়ে আলোচনা আছে। ওই হুমাযা শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুমাযা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, ওয়াইলুন শব্দের অর্থ আযাব, ওয়াইলুন শব্দের অর্থ কঠিন শাস্তি। ওয়াইলুন হাদিসের মধ্যেও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ওযুর মধ্যে পায়ের যে অংশ ধোয়ার কথা, পায়ের গোড়ালি ধৌত না করার কারণে যে অংশ শুষ্ক থেকে যায়, একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওই শুকনা অঙ্গগুলা ওয়াইলুন, জাহান্নামের শাস্তি ওই অঙ্গগুলার জন্য যেগুলা শুষ্ক রয়েছে, যাদের ওযু হয় নাই। তো হাদিসের মধ্যেও ওয়াইলুন এই শব্দটা পাওয়া যায়। আল্লাহ বলেন পশ্চাতে যারা মানুষের দোষ বলে বেড়ায়, পিছনে যারা দোষ বলে বেড়ায়, সামনে যারা দোষ বলে, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলুন দুর্ভোগ লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য, হুমাযা লুমাযা যে ব্যক্তি সামনে দোষ বলে পিছনে দোষ বলে, প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস। এখানে উদ্দেশ্য হলো আপনার গীবত শেকায়েত চুগলখড়ি যারা করে, কি গীবত শেকায়েত চুগলখড়ি যারা করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য শাস্তি। গীবত যারা মানুষের পরনিন্দা করে, আড়ালে দোষ বলে বেড়ায়, অনুপস্থিতিতে আরেকজনের দোষ বলে, এখানে লোকটা নাই তার দোষ আপনাদের কাছে আমি বলা, এটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধকে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের গীবত যেন না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কেউ পছন্দ করেন না। আল্লাহ বলে ফাকারিহতুমু, এটা তো তোমরা অপছন্দ করেই থাকো। মরা ভাইয়ের গোশত খাওয়া এটা সবাই অপছন্দ করো। আচ্ছা, আপনারা কি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করেন না? কিন্তু গীবত যদি করেন, আরেক দিক দিয়ে যদি বলেন হুজুর আমি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করি না, অন্য দিক দিয়ে আপনি গীবত করেন,
এই যে মুখে বলছেন আমি মরা মায়ের গোশত খাবো না, খাই না, খাইতে চাই না, আমি পছন্দ করি না, অন্যদিকে আবার গীবত বলছেন, এই গীবত করা মানেই হলো মরা মায়ের গোশত খাওয়া। বলেন তো, গীবত করা মানে মরা মায়ের। পরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ দয়ালু। আল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গীবতের পরিভাষা জানবো আমরা। 7টি কথা গীবতের পরিভাষা হিসাবে নিতে পারি, যেগুলা মূল উদ্দেশ্য হয় পরনিন্দা করা, দুশ্চর্চা করা। এমন কয়টি শব্দ জানবো আমরা? 1 নাম্বার গীবত অর্থ পরনিন্দা করা। 2 নাম্বার ইফকুন, হামজা ফা কাফ, ইফকুন মানে হলো মিথ্যা রটনা করা। কি রটনা করা? মিথ্যা প্রচার করা। এটা আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সূরা নূরের মধ্যে বলেছেন, ইফকুম মুবিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যে অভিযোগটা ছড়িয়েছে, এটাকে আল্লাহ বলেছেন স্পষ্ট মিথ্যাচার, স্পষ্ট মিথ্যা রটনা, স্পষ্ট মিথ্যা প্রচার। তাহলে 1 নাম্বার শব্দ শিখলাম গীবত, পরনিন্দা। 2 নাম্বার শিখলাম ইফকুন, মিথ্যা রটনা করা। 3 নাম্বার বুহতান। বলেন কি? বুহতান মানে অপবাদ। বলেন তো বুহতান অর্থ কি? কোরআনে এটাও আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন, হাযা বুহতানুন আযীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যে রটনাটা করেছেন, এটা বুহতানুন আযীম, এটা বিশাল বড় একটা অপবাদ, বিশাল বড় একটা অপবাদ। 4 নাম্বার নামিমা। নামিমা অর্থ হলো চুগলখড়ি করা। বলেন নামিমা অর্থ কি? সূরা কলামের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম। হাম্মাজিম মাশশাইন বিনামিম। হাম্মাজ যে দোষ বলে বেড়ায়, সামনে দোষ বলে, মাশশাইন বিনামিম যে ব্যক্তি চুগলখড়ি করে বেড়ায়। দুইজনের মাঝে ঝগড়া লাগানোর জন্য চুগলখড়ি করা। আমি আপনার কাছে একটা বলি তার নামে, আবার তার কাছে গিয়ে আপনারটা বলি, দুজনের মাঝে ঝগড়া লাগানোর জন্য, এটাকে নামিমা বলা হয়, চুগলখড়ি বলা হয়। 5 নাম্বার হুমাজা। 6 নাম্বার লুমাজা। বলেন তো 5 নাম্বার হুমাজা, 6 নাম্বার লুমাজা। হুমাজা বলা হয় আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াকআদু ফি ওয়াজহির রাজুল, যে ব্যক্তি গীবত করে এবং মুখের উপর সামনে দোষারোপ করে ফেলে। তোর বেটা তুই তো এটা। আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াকআদু ফি ওয়াজহির রাজুল, একদম সরাসরি সমালোচনা করে, তাকে দোষারোপ করে, এটা হুমাজা। 6 নাম্বার লুমাজা। লুমাজা বলা হয় আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ইদা গাবা রাজুল, কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি বর্ণনা করা। কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি কি করা? বর্ণনা করা। এটার নাম কি? লুমাজা। 7 নাম্বার শাতমুন, শিন তা মিম মানে হলো ব্যঙ্গ করা। যেমন আমার নবীকে যারা ব্যঙ্গ করে তাদেরকে শাতিমে রাসূল বলা হয়। কি বলা হয় বলেন তো? শাতিমে রাসূল। মনে রাখবেন আপনাদের কথাগুলো। 1 নাম্বার গীবত, 2 নাম্বার ইফ, 3 নাম্বার বুহতান, 4 নাম্বার নামিমা, 5 নাম্বার হুমাজা, 6 নাম্বার লুমাজা, 7 নাম্বার শাতমুন। 1 নাম্বার গীবত অর্থ পরনিন্দা। 2 নাম্বার ইফকুন অর্থ মিথ্যা রটনা করা। 3 নাম্বার বুহতান অর্থ মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার নামিমা অর্থ চুগলখড়ি করা। 5 নাম্বার হুমাজা অর্থ সামনে মুখের উপর দোষ ত্রুটি বর্ণনা করে সমালোচনা করা। 6 নাম্বার লুমাজা অনুপস্থিতিতে কারো সমালোচনা করা। 7 নাম্বার শাতমুন মিথ্যা কথা বলে কারো নামে ব্যঙ্গ করা। এই 7টা গবেষণা করলে বের হবে এই সবগুলোর মধ্যে গীবতের গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ পাওয়া যায় বলেন তো? পরনিন্দা। আল্লাহ আমাদের সকলকে এই যে কথাগুলো বলা হলো, পরনিন্দা, চুগলখড়ি, অপবাদ দেওয়া, ব্যঙ্গ করা, সামনে দোষ বলা, পিছনে দোষ বলা,
সবগুলা থেকে আমাদের অন্তরটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কলবকে এই রোগ মুক্ত করে দেন। আমিন। গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস থেকে 1934 নম্বর হাদিস থেকে আমরা গীবতের পরিচয় নিব। তিরমিজি 1934 এই হাদিস থেকে আমরা গীবতের পরিচয় জানবো। খুব মন দিয়ে শুনবো আমরা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে এই বিষয়ে উল্লেখ করা। যিকরুকা, তোমার উল্লেখ করা, আখাকা, তোমার ভাইকে উল্লেখ করা, বিমা ইয়াকরাহু, এমন বিষয়ে তার নামটা উল্লেখ করা, তার কথা বলা যে বিষয়টা সে অপছন্দ করে। আমার ভাই আছে শফিপুরে, তার ব্যাপারে আপনাদের কাছে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, এটাকে কি বলা হয়? এখন এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা ইন কানা ফীহি মা আকুল, এক সাহাবী বললেন, ইন কানা ফী আখি মা আকুল, হুজুর আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে যেটা আমি আপনারে বলছি, কথাটা বুঝছেননি, আমার ভাই অনুপস্থিত আছে, আমি তার ব্যাপারে আপনাদেরকে এমন কথা বললাম যেটা আসলে তার মাঝে আছে, এই অপরাধটা তার মাঝে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জবাব দিলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তোমার ভাইয়ের মাঝে যে অপরাধটা আছে এটা যদি বলো, এটাকেই গীবত বলা হয়। বলেন তো আপনারা, আপনার কোন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা আসলে আপনার ভাই ওই অপরাধটা করে, এটা বলাকে কি বলা হয়? ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর তুমি যেই কথাটা বললা, যেই সমালোচনা করলা, এই সমালোচনা যদি তার মাঝে না থাকে, তুমি যেই বিষয়ে সমালোচনা করলা এটা যদি তার মাঝে না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলে। তাহলে বলেন তো, আমি যে বিষয়ে আপনাদেরকে কারো ব্যাপারে সমালোচনা করব, এটা তার মাঝে থাকলে, না থাকলে মাশাআল্লাহ, থাকলে না থাকলে, তাহলে গীবতের পরিচয় আমরা জানলাম। মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত, অনেকের মনে এসে গেছে, হুজুর আপনারা তো এক হুজুর আরেক হুজুরে ধুইয়া দেন, আসবে কিন্তু এইগুলা সব জবাব শেষ পর্যন্ত না শুনলে, খালি খালি আপনাদের অনেকের মনে আসতেছে এই করে একটু জিজ্ঞেস দেখবেন, শেষ পর্যন্ত শুনলে আর জিজ্ঞেস করা লাগবে না ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপরাধ। গীবতের মাধ্যম আমরা কয় মাধ্যমে গীবত করি এখন জানবো। আমরা প্রধানত 4টি মাধ্যমে গীবত করে থাকি। কয় মাধ্যমে? 4টি মাধ্যমে। প্রথমে মুখস্থ করাবো আপনাদেরকে, এরপরে প্রত্যেকটা ব্যাখ্যা দিব আমরা। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। বলেন কি দিয়ে? মানে মুখ দিয়ে, জবান দিয়ে। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। তাহলে 1 নম্বর জিহ্বা দিয়ে, 2 নম্বর কলব দিয়ে, 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুনেন। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লেখার মাধ্যমে। 1 নম্বর জিহ্বার মাধ্যমে গীবত, এটা বড় ভয়ঙ্কর অপরাধ। আপনি জানেনও না এই অনর্থক গীবতের কারণে জাহান্নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে। এই পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা অনর্থক গীবত আপনাকে নিয়ে যেতে পারে। সহিহ বুখারীর বর্ণনা,
6477 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে। বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে এই কথার পরিণাম চিন্তা না করে, মানে চিন্তা করে না এটা যে বললাম এটার পরিণতি কি হইতে পারে। এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেললো, ইয়াজিল্লু বিহা ফিন্নার, সে জাহান্নামে যাবে। আবাদা মিম্মা বাইনাল মাশরিক, সূর্য যেই দিক দিয়ে উদিত হয়, এর মানে বুঝাইছে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যত বড়, এই একটা কথার কারণে জাহান্নামের এই পরিমাণ গভীরতায়, শুধু চিন্তা ছাড়া একটা অনর্থক কথা তাকে এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে। কয়টা কথা? আমরা কত গীবত করি, একটা না, অসংখ্য অগণিত গীবত। সহিহ বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে চিন্তা না করে এমন কথা বলে, লা ইউলকি লাহা বালা, মানুষ চিন্তাও করে না, আল্লাহ অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যেই কথায় যে আল্লাহ অসন্তুষ্টি হয় এটা চিন্তাও করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণে সে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই জিহ্বাটা বুঝে শুনে চিন্তা করে ব্যবহার করব, ঠিক আছে ইনশাআল্লাহ? অনর্থক কোন কাজে আমরা জিহ্বা ব্যবহার করব না। জিহ্বা খুলবো তো সুবহানাল্লাহ, জিহ্বা খুলবো তো আলহামদুলিল্লাহ, মুখ খুলবো তো আল্লাহু আকবার, মুখ খুলবো তো লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা খুলবো না তো মুখ বন্ধ রাখবো। তো কি করব? মনে মনে আল্লাহকে স্মরণ করব। কাজ নাই, ঘুমিয়ে যাব, কিন্তু অনর্থক কোন কাজে আমার এই জবানকে আমি ব্যবহার করব না। তাহলে এক নম্বর গীবত কি দিয়ে? জিহ্বা দিয়ে। অনর্থক একটা গীবত আমাকে কি পরিমাণ দূরে, কি পরিমাণ দূরত্বে জাহান্নামে নিতে পারে? পূর্ব পশ্চিম যত, এই পরিমাণ। আল্লাহ হেফাজত করেন। গীবতের দ্বিতীয় মাধ্যমটা কি? কল। আল গীবাতু বিল কল। ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কল হিয়া আন তাযুন্না বিহি সুআ। তাই কলবের গীবত হলো তুমি কারো ব্যাপারে খারাপ ধারণা করা। বলেন, কলবের গীবত, কলব দিয়ে কারো ব্যাপারে কি ধারণা করা? বলেন তো, কলবের গীবত কাকে বলে? কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। এইবার আপনারা বলেন, কলবের গীবত কাকে বলে? এটা নিষেধ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যন, বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারো ব্যাপারে আযাইরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। এই লোকটা মনে এমন, আন্দাজে আপনার কি দরকার আছে এটা নিয়ে এটা বাবা। ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, কারো পিছনে সিআইডিগিরি করবা না, কারো পিছনে গোপনে তার দোষ অনুসন্ধানে লেগে যেও না। তাহলে বলেন তো, ধারণা কলব দিয়ে করা এই নিষেধটা করেছেন কে? আল্লাহ। এই কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা, এটা কলবের গীবত। ইবনে হাজার হাইতামি বলেন, কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা। এখন ধারণা তো এসে যেতেই পারে, কারণ কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে না, ধারণা আসতেই পারে। আসলে কি করবেন? আসলে মুখ দিয়ে বের করেন না, যখন এসে যাবে তখন আস্তাগফিরুল্লাহ পড়েন, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এটা মুখ দিয়ে না বলে বাস
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছি আমি কি ধারণা করলাম না, এটা বাস মনেই দাফন করে দেন। এটা গীবতের তৃতীয় মাধ্যম বলেন, ভালো ছাত্র আছে কি 3 নাম্বার ইংরেজি ইশারা। ইশারায় কি এদিক তাকান, এই যে ইশারায় আমি আপনার খাটো খাটো কানা কানা ইশারায় এরকম একটা ঘটনা রাসূলের যুগে ঘটে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন বলাইলাম, কারণ যার সাথে ঘটছে তিনি নিজেই এই হাদিসটা বর্ণনা করছেন। দেখেন আমাদের আম্মাজানরা নবীজির সাহাবীরা কতটা আমানতদার, যে তাদের মধ্যেও কোনো ব্যাপার থাকলেও তারা নিজেরাই এটা আমাদেরকে জানায় দিয়েছে যে দেখো আমি একদিন এই ঘটনা ঘটাইছিলাম আর নবীর সাথে সাথে আমাদের সংশোধন করে দিয়েছে। সাহাবীরা এতটা আমানতদার ছিলেন। যে আমার এই কথা আমি গোপন রাখি, এটা কমু না, মানুষ জেনে ফেলবে। নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কিতাবের নাম মুসনাদ আহমদ, 25708 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত ইমরাআতুন কাসীরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। একজন খাটো মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, একজন খাটো মহিলা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লম্বা ছিলেন দেখতে, তো তিনি তার তুলনায় একজন খাটো মহিলা আসছেন নবীজির দরবারে। আম্মাজান বলেন, আমি হাত দিয়া ইঙ্গিত কইরা নবীজিকে দেখাইয়া দিলাম, হে আল্লাহর রাসূল দেখেন দেখেন খাটো খাটো, এভাবে দেখাই দিলাম, হে আল্লাহর রাসূল দেখেন দেখেন, মানে ইশারায় আল্লাহর রাসূলকে ইশারায় এইভাবে বললাম, মানে মুখে বলে না, ইশারায়। নবীজি সাথে সাথে আমাকে বললেন, আয়েশা এটা তাবতিহা, তুমি গীবত করছো। দেখছেন আমাদের নবীও কেমন শিক্ষক ছিলেন দেখেন। তার বিবি বললেন যে আমি ইশারা, আমাদের আম্মাজান কেমন ছিলেন দেখেন, নিজের এই কথাটা আমগরেও জানাই দিতেন যে আমি এমন করছিলাম আর নবী আমাদের সাথে সাথে শাসন করে দিচ্ছেন। আমি বললাম ইশারায়, হুজুর এমন এমন, নবী আমাকে বললেন, আয়েশা এটা তাবতিহা, তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম। তো তিনি তুলনামূলক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে একটু আপনার তুলনামূলক আপনার কম লম্বা ছিলেন। আমাদের আম্মাজানের ব্যাপারে বলার পর সাবধান, অন্তর যেন কোন ধরনের এরকম একটা রূপ না আসে যে আম্মাজান সাফিয়া না জানি দেখতে কতটা আম্মাজান আয়েশার তুলনায় কম লম্বা ছিলেন কতটা, এরকম কল্পনা দরকার নাই। খালি একটু বুঝবেন যে আম্মাজান যেই পরিমাণ লম্বা ছিলেন তার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আম্মাজান একদিন রাসূলকে বললেন, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা, বললেন হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। নবীজি বললেন, হুজুর সাফিয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট, সে এরকম এরকম, মানে বুঝাইছে তিনি তো একটু তুলনামূলক আমার চেয়ে কম লম্বা। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লাকাদ কুনতি কালিমাতান, তুমি এমন একটা শব্দ বলতো, লা বুজিজাত বিমাইল বাহরি, এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো তাহলে সমুদ্রের পানি পুরোটা বিষাক্ত হয়ে যেত এই গীবতের বিষাক্ততায়, পুরো পানিটাই পরিবর্তন হয়ে যেত তোমার এই গীবতের বিষাক্ততা। তাহলে এখানে আম্মাজান নিজের ব্যাপারে নিজে বলতেছেন যে আমি এরকম করে ফেলেছিলাম, নবী আমারে সংশোধন করে দিয়েছে। তো আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায়, ইসলাহি মাহফিলের এটাই উদ্দেশ্য, আমরা যেন নিজেদেরকে কি করে নেই, সংশোধন করে নেই। তাহলে আমরা কখনো জিহ্বা দিয়েও গীবত করব না, কলব দিয়েও গীবত করব না, ইঙ্গিতেও গীবত করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? চার বলেন কি? লেখার মাধ্যমে। আল গীবাতু বিল কিতাবা। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কিতাবা, কয় গীবত এটা এমন একটা বিষয়, কাযালিকাল গীবা বিল কিতাবা, কয় গীবত লেখার মাধ্যমে হয়। ইমাম গাযালি বলেন, ফাইন্নাল কলামা আহাদুল লিসানাইন। ইমাম গাযালি বলেন, কলম হলো দুই ভাষার এক ভাষা। বলেন, কলম দুই ভাষার এক ভাষা। আমি আপনাদের সামনে এখন কথা বলছি আমার জিহ্বার ভাষা দিয়ে, আবার লেখার ভাষাও আছে একটা। ইমাম গাযালি বলেন, কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ একটা ভাষা বলে জিহ্বা দিয়ে, আরেকটা ভাষা মানুষ বলে কলম দিয়ে।
যেই মানুষ জিহ্বা দিয়ে কারো গীবত বলে এটা হবে জিহ্বার গীবত, ঠিক সেই কথাটা যদি কলমে লেখে এটা হবে তার লেখার গীবত। এর গীবত হবে। এখন আপনি ফেসবুকে আন্দাজি মনে করেন এই মাদ্রাসার মুকামি সাহেবের নামে একটা জিনিস লেখা দিলেন, লেখা দেওয়ার পরে পুরো সারাদিন এটা ফেসবুকে ছড়ায়, পুরো গাজীপুর ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পর রাত 10টা বাজে প্রমাণিত হয়েছে মোতামিম সাহেবের নামে এই কথাটা আসলে সঠিক ছিল না। তা আপনি কামটা করলেন কি সকাল থেকে? কেন আপনি এই কাজটা করলেন? আবার মাঝে মাঝে এমন হয় ফেসবুকে আমরা এমন বিষয় লিখি, এমন মিথ্যা লিখি যে মিথ্যাটা ছড়াইতে ছড়াইতে এক পর্যায়ে সবাই মনে করে মনে হয় কিছু একটা ঘটছে, মনে হয় সত্যি কথা, কি ওই মিথ্যাটাই সত্য হয়ে যায়। মনে রাখেন, কোন আলেমের ব্যাপারে কলম চালাইতে আল্লাহকে ভয় করেন, কোন আলেমের ব্যাপারে কলম চালানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন। মাদ্রাসা মাশাআল্লাহ দাওরা পর্যন্ত এই জায়গায় ইফতা দাওরা ছাত্র আপনারা যারা, আপনাদেরকে আমি বলবো কিছুদিন পরে কর্মজীবনে ঢুকবেন, আমাদের আকাবির উলামায়ে কেরাম যারা, তাদের ব্যাপারে কখনোই কিছু আমরা লিখব না ইনশাআল্লাহ। তাদের ব্যাপারে আপনি কেন কলম চালাবেন? 60 বছরের কোন আকাবির হযরত কিছু বললে তার ব্যাপারে কথা বলবে আরেক 60 বছরের আলেম, আপনি না। 60 বছরের কোন আলেম উনি যদি কোনো বিষয়, তার কোনো বিষয় যদি মনে হয় এটা সঠিক হয় না, তার বিষয়ে কথা বলবে তার সমপর্যায়ের অন্য আলেমরা। আরে আমি আপনি কেন তার বিষয়ে কথা বলবো? এই জন্য রাসূলের একটা হাদিস আমরা মনে রাখবো, সহিহ ইবনে হিব্বানের 559 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবির, তোমাদের বড় বড় যারা উলামায়ে কেরাম, তাদের সাথেই তোমাদের বরকত, তাদের সাথে তোমাদের বরকত। আস-সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। এই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা ইয়াসালুন নাস বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মানুষ যতক্ষণ তাদের বড়দের থেকে বিদ্যা নিবে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকবে। ততক্ষণ মানুষ কিসের মাঝে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইয়াক্তির কাবীরানা, ওয়া ফি রিওয়ায়া ওয়ালাম ইউজিল্লা কাবীরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্তই না। আল্লাহ আমাদেরকে যে কোনো আলেমের ব্যাপারে অথবা যে কোনো হুজুরের ব্যাপারে অথবা যে কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক কলম চালানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে গীবতের কয় মাধ্যমে করি আমরা? 1 নাম্বার, হ্যাঁ কলম পেছে একজন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4 মাধ্যমে গীবত করা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। গীবতের ধরন বলেন, কি বললাম? গীবতের ধরন মানে সাধারণত কয় ধরনের গীবত আমরা করি আর কি। 1 নম্বর গীবতের ধরন, আমরা গীবতের 5টি ধরন জানবো। বলেন কয়টি? 1 নম্বর শারীরিক গঠন বা অঙ্গ প্রত্যঙ্গের গঠন নিয়ে গীবত করা। শারীরিক গঠন আমাদের সমাজে মানে বামন আছে, আপনার দেখা যায় বয়স 20 কিন্তু ছোট, বয়স 20 কিন্তু ছোট দেখা যায়। আপনি তার এই শারীরিক বিষয় নিয়ে কিছু বলা যায়, ঠিক না? সৃষ্টি দেখা আল্লাহ। তো শারীরিক গঠন নিয়ে গীবত, এটা হলো গীবতের প্রথম ধরন। 2 নম্বর গীবতের ধরন চারিত্রিক বিষয় নিয়ে গীবত। অমুকে জানা আছে সে কেমন, হ্যাঁ জানা আছে, শুরু হয়ে গেল আপনার, জানা আছে হে কেমন, এটা দেখছি না এটি মহিলা নিয়ে অমুক বাজারে, আসলে তো এটা হের বউ, এটা আপনি নিশ্চিত কেমন হইলেন যে হের বউ না? একটা বোরকাওয়ালি আরেকজনের সাথে আপনি দেখছেন, তা আপনি বলে ফেললেন দেখছি তো অমুক দিন অমুক জায়গায়, আপনি কেমনি নিশ্চিত হলেন যে এটা ওনার বউ না বা এটা অন্য কেউ? যদি অন্য কেউ হয় তাহলে ঠিক আছে, যদি হের বউ হয় তো আপনার অবস্থাটা কি হবে? কি দরকার? আপনি খাইয়া দেওয়ার কারণে আপনি দেখতে গেছি নিচে টাকায় থাকেন। 1 নম্বর ধরন শারীরিক গঠন, এগুলো গীবত। 2 নম্বর চারিত্রিক, হ্যাঁ কেমন চিনাস না, দরকার নাই, নিজের চরিত্রের দিকে নজর দেন। 3 নম্বর গীবতের ধরন, 3 নম্বর বংশীয় গীবত। আপনার এলাকা কোন জায়গায় জানি? অমুক বংশে, ও ওই বংশে তো সুরের বংশ, এটা বংশীয় গীবত, এটা করা ঠিক না, নাউজুবিল্লাহ। আরে ভাই ওই বংশের হয়তো 2 জন চুরি করছে, এই জন্য কি ওই বেটাও চুরি করছে নাকি?
4 নাম্বার পোশাক পরিচ্ছদ। আপনি একজনকে দাওয়াত দিচ্ছেন, ওই বেচারার 50 টাকা গজের উপরের পোশাক পরার সামর্থ্য নাই, তো উনি মাশাআল্লাহ 50 টাকা গজের পোশাকটাই ইস্ত্রি লন্ড্রি করে ওটা পরেই তিনি আপনার অনুষ্ঠানে আসতেন। বললেন ধর্মিয়া তুমি আমার মান সম্মান শেষ করে দিলে, কি বলে আসতো এই সেই সবার সামনে আপনি বলা বলি শুরু করলেন, বেটার তো সামর্থ্য আছে 50 টাকার পরার, আর আপনি কি বলছেন তারা দাওয়াত দিতে? আপনি জানেন না উনি তো এই ক্যাটাগরির লোক। এই 4 নাম্বার পোশাক পরিচ্ছদ। 5 নাম্বার পরোক্ষ গীবত। বলেন কি গীবত? পরোক্ষ মানে ডাইরেক্ট কয় না, এই বিষয়টা বুঝেন। আমি আর উনি ও আর হেও কয় মানে উনিও বলে নাকি আমিও বলি নাকি, কিন্তু দুইজনের মাথায় এসে গেছে কে, এটাও গীবত। বুঝেন না? এই টাকার আমার দিয়ে টাকা, ও আচ্ছা আচ্ছা, তো আপনিও কিন্তু কিছু কম নাই, তো আপনিও বুঝছেন হ্যাঁ একজন, আর আমিও বুঝছি একজন, কিন্তু আমরা কেউ দুইজন কারো নাম করি নাই। এটা পরোক্ষ গীবত, এটাও গীবত। বিষয়গুলোকে আমাদের হয় প্রিয় ভাইরা এটা না করা। তাহলে 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার চারিত্রিক, 3 নাম্বার বংশীয়, 4 নাম্বার পোশাক পরিচ্ছদ, 5 নাম্বার পরোক্ষ গীবত। এগুলা গীবতের ধরন। এই গীবত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা জানবো গীবতের হুকুম। গীবতের হুকুম। গীবতের 3 ধরনের হুকুম আছে। বলেন কয় ধরনের? 1 নাম্বার বলেন হারাম, 2 নাম্বার ওয়াজিব, গীবত করা ওয়াজিব, 3 নাম্বার মুবাহ বৈধ, 3 নাম্বার মুবাহ। হারাম গীবত মানে কি? যেই গীবত করা হারাম, অর্থাৎ অনর্থক কারো সমালোচনা করা, দোষ ত্রুটি বর্ণনা করা, এটা জানি আমরা সবাই, এটা হারাম। 2 নাম্বার ওয়াজিব গীবত কোনটা? আপনাদের এই এলাকায় এক ব্যক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে চুপে চুপে, এক ব্যক্তি এই এলাকায় আইসা মুসলমানদেরকে নতুন করে বেদাতে জড়াচ্ছে, উলামায়ে কেরাম সমষ্টিগতভাবে তার ব্যাপারে আপনাদেরকে বলা, এটা ওয়াজিব। তার ব্যাপারে আপনাদেরকে বলা কি ওয়াজিব? এই সে উল্টাপাল্টা করতেছে, এই ব্যাপারে আপনাদের সামনে বলা, এটা ওয়াজিব। এই ব্যাটা এটা বলার অধিকার রাখে না, হ্যাঁ অমুকে আমার নামে গীবত করে, ধর্মীয় আপনার নামে গীবত করছে গে, আপনি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করছেন, আপনার ব্যাপারে মুসলমানকে সতর্ক করা ওয়াজিব। সতর্ক করা কি ওয়াজিব? আর লাগবে এই কথা কয় 2 হুজুর, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারা, বিষয়টা এমন না। আরেক হুজুর যদি জনগণের ঈমান আকীদা নষ্ট করে, তো আরেক হুজুর তো তার ব্যাপারে বলবেই। তাহলে বলেন তো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে কেউ, এই ব্যাপারে সতর্ক করা, করতে গিয়ে কিছু বলা, এই গীবত, এই জাতীয় এটাকে যদি গীবত বলেন, এটা ওয়াজিব। এটা কি বলাটা ওয়াজিব। 3 নাম্বার মুবাহ বৈধ। বৈধ মানে জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য মাননীয় বিচারকের সামনে, আদালতের মধ্যে ওই জালেমের ব্যাপারে 2-4টা গীবত বললে যদি তার জুলুমটা মজবুতভাবে প্রমাণিত হয়, সেখানে তার ব্যাপারে গীবত বলা, এটা মুবাহ বৈধ। মানে বললেও পারেন, না বললেও পারেন। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার গীবত হারাম। হারাম মানে অনর্থক খুদাই কারণে আপনি গীবত, এটা হারাম। 2 নাম্বার ওয়াজিব। ওয়াজিব মানে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে কোন ব্যক্তি, তার ব্যাপারে সতর্ক করা ওয়াজিব। 3 নাম্বার মুবাহ। মুবাহ বৈধ, এটা আপনি বললেও পারেন, না বললেও পারেন, এটা কোনো সমস্যা না। আল্লাহ আমাদের সকলকে হারাম গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। গীবত শোনার হুকুম। গীবত, যেই গীবত বলা হারাম, ওই গীবত শোনা হারাম। গীবত শ্রবণ করার হুকুম। যেই গীবত বলা হারাম, ওই গীবত শ্রবণ করা। আল্লাহ আমাদের সকলকে গীবতের ব্যাপারে এই ধারণাগুলো সব সময় আমরা যেন মাথায় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখি আপনাদের মনে আছে কিনা, গীবত করি কয় মাধ্যমে? গীবতের ধরন কয়টা? 5টা। গীবত করি কয় মাধ্যমে? গীবতের ধরন কয়টা? গীবতের হুকুম কয় ধরনের? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বৈধ। গীবত শোনা কি? কোন গীবত? যেই গীবত বলা হারাম, ওই গীবত শ্রবণ করা। আল্লাহ গীবত বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার সামনে আগে আমরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পশ্চাতে, সামনে, আড়ালে মানুষের দোষ বলে বেড়ায়, তার জন্য দুর্ভোগ, ধ্বংস। এরপরে আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যে ব্যক্তি সম্পদ জমা করে, ওয়াদাদা বারবার গনে গনে দেখে, এটা বুঝেননি? টাকা 100 বার করে, ঠিক আছে না, একটা কম হইল কিনা। যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গনে গনে দেখে, ওয়াদাদা বারবার গনে। এই জায়গায় উদ্দেশ্য হলো আহনাস ইবনে শরীক, যদিও যারাই এটা করবে তারাই উদ্দেশ্য।
বাকি মুফাসসিরিন কেরাম লেখছেন আখনাস ইবনে শরীক নামে এক ব্যক্তি খালি এরকম মানে সম্পদ জমা করতো আর বারবার বলতো যে ঠিক আছে কিনা আমার সম্পদ। ওই যুগে দিনার দিরহাম। এখন মন দিয়ে শুনেন, হালাল সম্পদ কামাই করা, হালাল পদ্ধতিতে কামাই করা, হালাল খাতে ব্যয় করা কোনো সমস্যা নেই। বলেন আমার সাথে, বলেন বেশি সম্পদ হালাল ভাবে কামাই করা, হালাল পথে ব্যয় করা, হালাল খাতে ব্যয় করা কোনো সমস্যা নেই। মনে থাকবে না ইনশাআল্লাহ? সম্পদ যদি বেশিও হয়, সেটা যদি হালাল হয়, পদ্ধতি যদি হালাল হয়, খাত যদি হালাল হয়, সমস্যা নেই। সহিহ বুখারীর বর্ণনা 6427 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শুনবো। قال رسول الله صلى الله عليه وسلم إن هذا المال حلوة خضرة। নবীজি বলেন এই সম্পদ হুলওয়াতুন খাদিরাতুন। হুলওয়াতুন মানে সুমিষ্ট, খাদিরাতুন মানে হলো সুজলা সুফলা শস্য শ্যামল। এই কথা বলার পর এক ব্যক্তি, সাহাবীদের মধ্যে এক ব্যক্তি বললেন, হাল ইয়াতিল খায়রু বিশার। হে আল্লাহর রাসূল, কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসে? বলেন তো বাংলাটা, কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসে? এই কথা বলার পর ফাসামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চুপ হয়ে গেলেন। বলেন তো আপনারা, এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসে? এটা বলার পর নবী কি হয়ে গেলেন? সাহাবীরা বলেন, হাত্তা যালামনা আন্নাহু ইউনজালু আলাইহি। আল্লাহ রাসূল যখন চুপ হলেন, আমরা বুঝতে পারলাম নবীর উপর ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। একটু পরে আমরা দেখলাম জাআলা ইয়ামসাহু আন জাবিনি। আল্লাহ নবী নিজের কপাল থেকে ঘামগুলো মুছতেছে। ওহী আসলে রাসূল ঘামায় যেতেন, ঘর্মাক্ত হয়ে যেতেন, এরপর ঘাম মুছতেন। তো সাহাবীরা দেখে নবী ঘাম মুছতেছে। প্রথমে সাহাবায়ে কেরাম, ওই যে ব্যক্তি প্রশ্ন করছিল হুজুর কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসে, তো নবীজির চুপ থাকা আর ওহী নাযিল হওয়া, তো এই কাজটা কেন হলো বলেন তো? এক ব্যক্তি প্রশ্ন করার কারণে। তো সাহাবায়ে কেরাম বলেন, আবু সাঈদ খুদরি বলেন যে আমরা বললাম লাকাদ হামিদনাহু হিনা তালা যালিকা। এই ব্যক্তির কারণে একটা ওহী আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, তাই আমরা তার প্রশংসা করলাম। আজকে লোকটা প্রশ্ন করার কারণে নবীর উপর ওহী আসছে। সাহাবায়ে কেরাম বলেন যেই লোকটা প্রশ্ন করছে তার প্রশ্ন করার কারণে আমরা খুশি হইলাম, কারণ এই নিয়ে আজকে প্রশ্নের কারণে আল্লাহর পক্ষ থেকে নবী জবাব দেয় না, এখন আমাদেরকে জানাবেন। রাসূলুল্লাহ ঘাম মুছতে মুছতে এবার বললেন, ওই লোকটা কোথায়? আইনা সাইল, যে আমার একটু আগে প্রশ্ন করছে, ওই লোক কোথায়? তো তিনি বলেন, হুজুর আসি আমি। হ্যাঁ আমি করছি। তো নবীজি বলেন, লা ইয়াতিল খায়রু ইল্লা বিল খায়র। কল্যাণ সর্বদা কল্যাণই বয়ে আনে। সুবহানাল্লাহ। আলেম ছাড়া অন্যরা বলেন, প্রশ্ন ছিল কি? কল্যাণ। এবার জবাব, কল্যাণ কল্যাণই বয়ে আনে। প্রশ্ন ছিল কল্যাণ কি কখনো অকল্যাণ বয়ে আনে? নবী জবাব দিলেন, ওহী থেকে যাই না যে কল্যাণ শুধুমাত্র কল্যাণ বয়ে আনে। নামাজ পড়া কল্যাণ না অকল্যাণ? তাহলে এটা বয়ে আনবে কি? হজ করা কল্যাণ না অকল্যাণ? এটা কি বয়ে আনবে? দান করা কল্যাণ না অকল্যাণ? এটা কি বয়ে আনবে? কল্যাণ কল্যাণকে বয়ে আনবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল মালা হুলওয়াতুন খাদিরা। দুনিয়ার মধ্যে যত সম্পদ দেখো তোমরা, এই সম্পদ হলো সুমিষ্ট, খাদিরাতুন সবুজ শ্যামল। নবীজি বলেন, ওয়া ইন্না কুল্লামা আমবাতার রাবিউ ইয়াকতুলু হাবাতান আও ইউলিমু ইল্লা আকিলাতাল খাদিরা আকালাত হাত্তা ইদাম তাযাত খাসিরাতাহা ইস্তাকবালাতিশ শামসা ফাজসাররাত ওয়া আলিতাত ওয়া বালাত সুম্মা আদাত ফাআকালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বসন্ত যে সবজি উৎপন্ন করে, বসন্ত যে শাক সবজি ঘাস উৎপন্ন করে, ওই শাক সবজি আর ঘাস খেয়ে কিছু প্রাণী এত খায়, খাইতে খাইতে এটার মধ্যে বিষাক্ত কোনো পোকা মাকড় আছে কিনা খেয়াল করে না, খালি খায়, খাইতে খাইতে ইয়াকুতুলু হাবাতান আও ইউলিমু, এত পরিমাণ খায় ওই খাদ্যটা তাকে হত্যা করে অথবা হত্যার কাছাকাছি নিয়ে যায়। কিছু কিছু খাদ্য ওই প্রাণীটা এত খায়। হাবাতন শব্দের অর্থ, ছাত্র ভাইরা এখানে আছেন, হাবাতন অর্থ হলো খাইতে খাইতে পেট ফুলে যাওয়া।
খাইতে খাইতে পেট ফুলে যাওয়া। তো এত পরিমাণ খায়, খাওয়ার পর ইয়াকুল হাবাত, তখন বেশি খাওয়ার কারণে এই খাদ্যটা তাকে হত্যা করে অথবা হত্যার কাছাকাছি নিয়ে যায়। নবী বলেন ইল্লা আকিলাতিল খাদিরা, হ্যাঁ সবুজ যে ঘাসগুলা প্রাণী খায়, ভালো ভালো ঘাসগুলা যে প্রাণী খায়, ভালো ভালো সবজি ইত্যাদি যদি কোনো প্রাণী খায়, আপনার কোন জিনিস প্রাণীটা খাইলো, খাওয়ার পর এই প্রাণীটা খাওয়ার পর আকালাত হাত্তা ইদাম তাদ্দাত খাসিরাতাহা, খাইতে খাইতে তার পেট ভরে, ভরার পর ইস্তাকবালাতিশ শামসা, সূর্যের দিকে সে হয়, সূর্যমুখী হয়, হওয়ার পর ফাস্তারওয়া, জাবর কাটে। গরু মাঝে মাঝে দেখবেন ঘুমায়াও মুখ লাগায়, আসলে ভিতরের খাবারগুলা মুখে আইনা জিহ্বায় নাড়াইতে থাকে, এটাকে বলা হয় জাবর কাটা। কি বলা হয়? জাবর কাটা। তো প্রাণী সূর্যমুখী হয়, হওয়ার পর জাবর কাটে, কাইটা দেখবেন বিশাল বড় একটা ঢেকুর ছাড়ে, মানে শেষ, খালাস। এরপরে ওয়াসালিতা ওয়াবালা, প্রস্রাব পায়খানা করে, করার পর সুম্মা আদাত ফাআকালা, আবার আসে আবার খায়। এর মানে আবার আসে আবার খায়, আবার হজম করে, আবার আপনার প্রস্রাব পায়খানা করে, আবার আসে আবার খায়। বলেন তো দুই প্রাণীর মধ্যে যে হজম করতে পারলো সে সফল, আর যে হজম করতে পারলো না সে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের দৃষ্টান্ত ঠিক এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে দুনিয়ার মালের উপমা তোমাদেরকে দিলাম, মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হিয়া, যে ব্যক্তি সম্পদ সঠিকভাবে আয় করলো আর সঠিক খাতে ব্যয় করলো, এটা কতই না উত্তম ব্যয়, আমি নবী তার এই ব্যয়টাকে উত্তম শ্রেষ্ঠ ব্যয় হিসেবে ঘোষণা করলাম। তাহলে বলেন তো হালাল খাতে, হালাল পন্থায় আয়, হালাল খাতে ব্যয়। নবীজি বলেন হালাল ভাবে যে সম্পদ উপার্জন করবে আর হালাল খাতে যে ব্যয় করবে, ফানি'মাল মাউনাতু হিয়া, এটা কতই না চমৎকার খরচ, কতই না উত্তম খরচ। বিপরীতে কি বলে দেখেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, কেউ যদি অন্যায়ভাবে এই সম্পদ গ্রহণ করে, সেই ব্যক্তি তার মতো হবে কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, সে তার মতো যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, সে তার মতো যে খায় কিন্তু কি হয় না, পরিতৃপ্ত হয় না। আমাদের মাঝে কিছু মানুষ আছে এমন, আমার সম্পদ হালাল ভাবে আসুক আর হারাম ভাবে আসুক, আসতে থাক, আইলেই হয়, কি এটা হালাল টাকা না হারাম টাকা, সমস্যা নাই, আসুক। বলেন তো এই উপার্জন তাকে কি জান্নাতে নেবে না জাহান্নামের দিকে নেবে? ওই প্রাণী যে দেদারসে খাইছে, কোনো কিছু চিন্তা করে নাই, খালি খাইছে, এটার মধ্যে বিষাক্ত কিছু আছে কিনা চিন্তা করে নাই, খাইতে খাইতে এটার দ্বারা তার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে হালাল হারাম বাদ বিচার করে যদি কেউ না খায়, তার কি উপকার হবে না ক্ষতি হবে? আর যেই প্রাণীটা খায়া হজম করতে পারছে, তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হালাল ভাবে যে কামাই করে, হালাল পন্থায় যে ব্যয় করে, সে লাভবান হয়ে যায়। সে কেমন যেন এটা হজম করতে পারে এবং হজম করার কারণে সে লাভবান। এই লাভবান করার উদ্দেশ্য হলো সে আল্লাহর জান্নাতের মেহমান। যে সম্পদ জমা করে এবং গুণে গুণে হিসাব করে রাখে। তাহলে বলেন তো হালাল ভাবে বেশি সম্পদ কামাই করা দোষ, হালাল ভাবে বেশি কোটিপতি হওয়া দোষ? তাহলে হালাল ভাবে কোটিপতি হওয়া, হালাল খাতে ব্যয় করা, এটা কোনো দোষের কিছু না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে এই মাদ্রাসায় পরামর্শ দিয়ে, দোয়া করে, অর্থ দিয়ে শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো না আপনাদের এখন যে হুজুর মুনার দান চাইবো না, খালি আপনারা পরামর্শ দিবেন, দোয়া দিবেন এবং প্রয়োজনে অর্থ দিয়েও সহযোগিতা, প্রয়োজনে যাদের অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং মাদ্রাসাটা যেন আরো উন্নতি হয়ে দারুল উলুম দেওবন্দের মতো বিশাল একটা প্রতিষ্ঠান হয়, এটা কি চাই না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ এই প্রতিষ্ঠানকে এমন হিসাবেই যেন কবুল করে নেয়। এরপরে আপনার ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গড়ে, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, তার সম্পদ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে, এটা সে মনে করে। আখলাদা, তাকে চিরস্থায়ী করবে, সে আর কোনোদিন মরবে না। আপনাদের এলাকায় লাখপতি কোটিপতি হওয়ার পর মারা গেছে এরকম একজন মানুষও নাই। চিরস্থায়ী করছে? ইয়াহসাবু, সে মনে করে আন্নামা লাহু আখলাদা, আমার সম্পদ আমাকে চির অমর করে রাখবে, স্মরণীয় করে রাখবে, আমি মরব না, আমাকে চিরস্থায়ী করবে, আমি অনেক দিন পর্যন্ত বাঁচতে থাকবো। এটা মিথ্যা কথা। বাঁচবেন কতদিন জানে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন কাল্লা,
হারাম পথে যে সম্পদ কামাই করে জমা করে আর বারবার গনে, কখনো এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে না। কি করবে তাহলে? লায়ুমবাযান্নাতিল হুতামা, তাকে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। বলেন হুতামা। আলেম ছাড়া অন্যরা জানেননি হুতামা কারে কয়? জানেন? আর আপনারা জানেন? আল্লাহ বলে দিছে ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কারে কয়? আল্লাহ বলতেছে নবী আপনি জানেন হুতামা কাকে বলে? তাহলে যে ব্যক্তি হারাম পন্থায় সম্পদ জমা করবে আর বারবার ঘটবে, সে মনে করে আমাকে চিরস্থায়ী করবে, আখলাদা আমাকে চিরস্থায়ী করবে এই সম্পদ। আল্লাহ বলে কাল্লা, কখনো না। লায়ুমবাযান্না ফিল হুতামা, তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। আল্লাহ বলে হাবিব আপনি কি জানেন হুতামা কি? এবার আল্লাহ জবাব দেন নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুতামার ব্যাখ্যা করেছেন ইসমুন নার মিসলু সাকর ওয়া লাযা, জাহান্নামের একটা নাম সাকর, জাহান্নামের একটা নাম লাযা। ইমাম বুখারী বলেন যেমনি ভাবে সাকর জাহান্নামের নাম, লাযা জাহান্নামের নাম, তেমনি ভাবে এই হুতামাও জাহান্নামের একটা নাম। বলেন তো ইমাম বুখারী এই হুতামাকে কি বলছে? এটা জাহান্নামেরই একটা নাম। লাযা জাহান্নামের নাম। কোরআন শরীফে আছে আপনার লাযা, এই কথাটা কোথায় আছে বলেন তো? কোরআনে আছে যে লাযা, এটা কোরআনের মধ্যে আছে। এরপরে সাকর, এটাও কোরআনের মধ্যে আছে আপনার। মা সালাকাকুম ফি সাকর, এটা পবিত্র কোরআনে আছে। তো ইমাম বুখারী বলেন সাকর জাহান্নামের একটা নাম, লাযা জাহান্নামের একটা নাম, ঠিক তেমনি ভাবে হুতামাও জাহান্নামের একটা নাম। আর আল্লাহ বললেন নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন তো হারাম পন্থায় যারা সম্পদ জমা করবে তারা কোথায় থাকবে? এবার আল্লাহ কয় জানেন এটা কেমন প্রজ্বলিত আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা কলবকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। নাউযুবিল্লাহ। কলবকে পর্যন্ত একদম ভিতরে, বলেন না যে একদম ভিতরে ঢুকে যাবে, কলবকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন এই আগুনটা আলাইহিম মুসাদা, তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খাম্বা, এই খাম্বাগুলার মাঝে আমরা আছি, খাম্বাগুলা দিয়ে পরিবেষ্টন। এখন আল্লাহ কি বলে দেখেন, আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। কয় কোথায়? ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খাম্বার স্তূপের মধ্যে। কিসের মধ্যে? লম্বা লম্বা স্তূপের মধ্যে। এখন লম্বা লম্বা খুঁটি আগুনের মধ্যে, আবার কিসের খুঁটি? আল্লাহ। আগুনের খুঁটি হলো আগুনের যে অগ্নি শিখা হবে বড় বড়, এই অগ্নি শিখাগুলাই এক একটা খুঁটির মতো। এজন্য আল্লাহ ওই শিখাগুলাকেই বললেন খুঁটি, যে এই খুঁটি মানে এরকম কোন খুঁটি না, ওই আগুনের বড় বড় শিখাগুলা, এর মাঝে তোমরা থাকবা, সেই আগুন তাদেরকে গ্রাস করে দেবে। আগুনেরই খুঁটি, অর্থাৎ বড় বড় শিখা, এই শিখা তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে। তা আসেন মাঝখান থেকে আবার যারা অসৎ উপায়ে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে আর বলে, তারা জানি কোথায় থাকবে? অথবা কি জিনিস? প্রজ্বলিত আগুন। যে আগুন কোথায় গিয়ে ঢুকে? কলবের মধ্যে ঢুকে। তাহলে এই গীবত শেখায়েত আর হলো অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা। সূরা হুমাযা থেকে আমরা প্রধান দুইটা বিষয় জানলাম। একটা হলো গীবত শেখায়েত করা যাবে না, আর এটার অনুরূপ অনেকগুলো জানছি। চগলখড়ি করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, পিছনে দোষ বলা যাবে না, সামনে দোষ বলা যাবে না। আর আরেকটা জানলাম হারাম পন্থায় সম্পদ জমা করা যাবে না। কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, সূরা হুমাযার শিক্ষা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন আমরা নিয়ে যে আমাদের মামুন যারা আছে মাস্তুরা, তাদেরকেও বিষয়টা জানিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলতে পারবেন কয় মাধ্যমে গীবত করি? হ্যাঁ, একজন বলেন, বলেন একজন বলেন তো। ভাইয়া 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 বসেন বসেন। গীবতের মাধ্যমে কয় ধরনের গীবত করি? 5। একজন বলেন তো। 1 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার বিরাট তারিখ, 3 নাম্বার বংশীয়, 4 নাম্বার পোশাক, 5 নাম্বার
পরোক্ষভাবে মানে ওই যে পরোক্ষভাবে ও বুঝছি ওইটা আপনিও জানেন আমি জানি কিন্তু কেউ কারণে হয় না, এটাও গীবত। গীবতের হুকুম কয় ধরনের? 1 2 3 নাম্বার ধোয়া। গীবত শোনা, কোন গীবত শোনা হারাম? মাশাআল্লাহ। সম্পদ অবৈধভাবে জমা করলে কোথায় থাকা লাগবে? খতমা কি জিনিস? যে আগুন কোথায় পর্যন্ত ঘাস করবে? অলপ। ওই আগুনের কিছু খুঁটি আছে, খুঁটিগুলো কি এরকম খুঁটি না আগুনের খুঁটি? আখির দাওয়ানা